السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا نصير له ولا ضد له ولا ند له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا ومرشدنا ومحبوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. رواه مسلم أو كما قال النبي صلى الله
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সর্বজনীন সত্যবাদের মুরব্বী সামুদায় মুসলিম کرام সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ সম্মানিত সুধী সমাজ পবিত্র জুমার দিনে রমজানুল মুবারকের পরে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় মহিমাময় মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন, তার ঘরে আসবার মতো যোগ্যতা আর তৌফিক দান করেছেন। সেই সঙ্গে সালাতুল জুমার পূর্বে কোরআন সুন্নাহর আলোকে কিছু দিনই কথা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার মতো সৌভাগ্য দান করেছেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। নিজেদের সমস্ত আবেগ আর ভালোবাসা, সেই সঙ্গে সমস্ত কৃতজ্ঞতাকে দূর করে আকাশ বাতাসকে মুখরিত করে মহিমাময় মহান রব্বুল আলামিনের বরত্বের জয়গান দিয়ে সকলে বলে ওঠে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, যিনার আগমনে ধন্য হয়েছে পৃথিবীবাসী, যিনার আগমনে অশান্তি অনিয়মের বেগবান চাকা থেমে গিয়ে পৃথিবীতে বইতে শুরু করেছে শান্তি, শক্তি আর শৃঙ্খলার প্রতিধারা, যিনি জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে ফুলসিরাত, ফুলসিরাত থেকে জান্নাত, যিনার জীবনের প্রতিটি জায়গাতে শুধু উন্নতের কল্যাণে, শুধু উন্নতির মুক্তির জন্য, উন্নতের নাজাতের জন্য নিজের সমস্ত আরাম আয়াসকে, নিজের সমস্ত সুখ শান্তিকে যিনি বিসর্জন দিয়েছেন, এমন মহান মানবের প্রতি সংক্ষিপ্ত দরুদ ও সালাম করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জুমার দিনে আমরা জুমার নামাজের আলোচনার পূর্বে জুমার দিন সম্পর্কে একটু আমরা জানব। রব্বুল আলামিন জুমার দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ করেছেন এবং ইসলাম ধর্মের মধ্যে তাসবিহুল আইয়াম, তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিনকে আল্লাহ তাআলা বিশেষ এক মর্যাদা দান করেছেন এবং এমন মহাময় মহান একটি দিন আল্লাহ তাআলা আমাদের জন্য, মুসলমানদের জন্য নির্ধারণ করেছেন।
আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, জুমার দিন অন্য সমস্ত দিন সমূহ থেকে অধিক উত্তম এবং বরকতময়। তিনি আরো বলেন, যে ব্যক্তি জুমার দিনে নিজেকে নিরাপদে রাখলো সে সপ্তাহের অন্য দিন সময়ে নিরাপদে থাকবে। নিরাপদ থেকে এখানে উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি জুমার দিনকে গুনাহমুক্ত কাটাতে পারবে। জুমার দিনের বরকতে জুমার দিনে নিজের জীবনকে গুনাহমুক্ত রাখার কারণে আল্লাহ তাআলা সপ্তাহের অন্য দিন সময়ে তাকে গুনাহ থেকে মুক্ত রাখবেন। তিনি আরো বলেন যে অন্য দিন সমূহে যখন সূর্য পূর্ব দিকে ঢলে যায়, এর আগে যখন সূর্য দ্বিপ্রহরের মাঝখানে থাকে, এই সময়কে জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করা হয়। এজন্যই ইসলামী শরীয়তের মধ্যে তিনটি সময়ে নামাজ পড়া যে নিষেধ, এর একটি হল দ্বিপ্রহরে, আর দ্বিপ্রহরে নামাজ পড়া নিষেধ হওয়ার কারণ হচ্ছে সে সময় জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়। তো জাহান্নামের আগুন উত্তপ্ত করা, জাহান্নামের শাস্তি, এটা হল গজব। আর জুমার দিনে বা অন্য দিনে নামাজ আদায় করা, নামাজ হল রহমত। তো রহমত আর গজব কখনো একসঙ্গে হতে পারে না। এজন্য শরীয়তে ইসলামের মধ্যে সূর্য যখন দ্বিপ্রহরে, যখন পূর্ব দিগন্তে ঢলে যাবে, এর আগ মুহূর্তে যেহেতু জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়, এজন্য এই সময় নামাজ পড়া নিষেধ। কিন্তু আল্লাহ তাআলা জুমার দিনকে এতটাই বেশি সম্মানিত করেছেন উম্মতে মুহাম্মাদীর জন্য, জুমার দিনের জন্য সেই বিধানটি প্রযোজ্য নয়। এর কারণ জুমার দিনে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেন না। এজন্য জুমার দিনে সে সময় নামাজ পড়ার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। তা জুমার দিনের বিশেষ একটি ফজিলতের কারণে। যেটা বলে বললাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কথাগুলো বর্ণনা হয়েছে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। তিনি সেই সঙ্গে আরো বলেছেন, জুমার দিনে 6 লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা জুমার দিনের বরকতে মাফ করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেয়। দুনিয়ার সাধারণ রাষ্ট্রপ্রধানরা যদি বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে, ভাষা দিবসে, শ্রমিক দিবসে ইত্যাদি ইত্যাদি সমস্ত দিবসগুলোতে দুনিয়ার জেলখানা থেকে, জেলখানা থেকে সৌজন্যমূলক যদি এই সমস্ত দিবসকে কেন্দ্র করে জেলখানার আসামিদেরকে, কয়েদিদেরকে যদি মুক্তি দিতে পারে, আমার আল্লাহর ক্ষমতা কি তাদের থেকে কম? এজন্য আমার আল্লাহ যেহেতু সকল ক্ষমতার মালিক, সকল বাদশার বাদশা, সকল রাজাদি রাজ্যের রাজা, সকল সম্রাটের সম্রাট, সকল বিচারকের তিনি বিচারক, এজন্য তিনিও জুমার দিনে একটি বিশেষ দিন হিসাবে, একটি বরকতের দিন হিসাবে, এই উম্মতের সাপ্তাহিক ঈদের দিন হিসাবে, সাপ্তাহিক ঈদের মেলার দিন হিসাবে এই দিনটার সম্মানে আল্লাহ তাআলা 6 লক্ষ জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আল্লাহ তাআলা এই পুরা পৃথিবীর ভূখণ্ড থেকে মক্কা নগরীকে বিশেষ এক সম্মান এবং বিশেষ এক মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন সকল ভূখণ্ডের উপরে, সকল জমিনের উপরে। যেভাবে পৃথিবীর সমস্ত জমিনের উপরে মক্কার জমিনকে, পৃথিবীর সমস্ত ভূখণ্ডের মধ্যে মক্কার ভূখণ্ডকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন, ঠিক তেমনিভাবে সমস্ত মাসসমূহের মধ্যে আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসকে বিশেষ এক মর্যাদা, বিশেষ এক শ্রেষ্ঠত্ব দান করেছেন।
যেমনিভাবে সমস্ত মাসসমূহের মধ্যে থেকে আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক তেমনিভাবে সমস্ত রাত্রি থেকে আল্লাহ তাআলা কদরের রাত্রিকে বিশেষ এক মর্যাদা দান করেছেন, যে ব্যাপারে স্বয়ং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই যে এখানে আল্লাহ তাআলা সমস্ত রাত্রি থেকে লাইলাতুল কদরের রজনীকে শ্রেষ্ঠত্ব দান করার ঘোষণা আল্লাহ তাআলা সূরা কদরের ভিতরে তিনি তার কালাম হাকিম থেকে শেষ করেছে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা সমস্ত দিন সমূহের মধ্যে থেকে জুমার দিনকে আল্লাহ তাআলা বিশেষ এক শ্রেষ্ঠত্ব, বিশেষ এক মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। জুমার দিনে আল্লাহ তাআলা এমন বিশেষ কিছু কাজ করেছে যেটা অন্য দিনে করেননি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং এই দিনে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়ার ভূখণ্ডে অবতরণ করেছেন এবং এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। সেই সাথে রব্বুল আলামিন এই দিনে এই পৃথিবী নামক নিখিল জীবনকে, এই বিশ্ব জগৎকে আল্লাহ তাআলা যে এক বিভীষিকাময় অবস্থার মাধ্যমে ধ্বংস করবেন, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে, সেই কিয়ামত সংঘটিত হওয়ার দিন হচ্ছে জুমার দিন। জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের বিচারে যারা জান্নাতের অধিবাসী হবে, জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার সৌজন্য সাক্ষাৎ এবং তার দিদার এবং তার সঙ্গে মুলাকাত করার যে সময়, যে দিন তিনি নির্ধারণ করেছেন, সেই দিনটি হল জুমার দিন। অর্থাৎ জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে জুমার দিনে সাক্ষাৎ পাবে, জুমার দিনে আল্লাহ তাআলার সঙ্গে তাদের দিদার নসিব হবে। হাদিসের বাণীতে আরো এসেছে, জুমার দিন এত গুরুত্বপূর্ণ দিন, এই দিনে প্রকৃতি, গদ্যের প্রতিদিকা, সমুদ্রের মাছ, আকাশের উড়ন্ত পাখি, তারা সকলেই একে অপরের সঙ্গে কৌশল বিনিময় করে থাকে এবং তারা একে অপরকে শান্তির বার্তা পৌঁছায় দেয়। সালাম সালাম, শান্তি শান্তি, আজ হল শুভ দিন। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যে আল্লাহর বান্দা সর্বপ্রথমে ব্যক্তি থেকে গোসল করে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সুসজ্জিত হয়ে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসেন, আল্লাহ তাআলা তার আমলনামায় দুধ সজ্জা করার সমপরিমাণ সব লিখে দেয়। এরপরে তিনি আসেন ঘোড়া সজ্জা করার, এরপরে তিনি আসেন বেড়ে সজ্জা করার, এরপরে তিনি আসেন ছাগল সজ্জা করার, এরপরে তিনি আসেন মুরগি সজ্জা করার, এরপরে তিনি আসেন ডিম সজ্জা করার সব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। এটা একমাত্র জুমার দিনের বরকত, এটা একমাত্র জুমার দিনের মর্যাদা, এটা একমাত্র জুমার দিনের ফজিলত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক মহিমাময় মহান জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য তার ঘরে আসবার, বসবার, আলোচনা বলবার এবং শুনবার তৌফিক দান করেছে। এজন্য আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার দিনের আলোচনার বিষয়গুলো দুইটি। এক নম্বরে আজকের আলোচনা হবে, আমরা পবিত্র মাহে রমজান মাসকে অতিবাহিত করে শাওয়াল মাসের প্রথম জুমায় এসেছি। পবিত্র মাহে রমজানে মুবারক আমাদের মাঝে কি শিক্ষা নিয়ে এসেছিল, আমরা মাহে রমজান মাস থেকে কি শিক্ষা নিতে পারি, আমাদের জীবনের জন্য কি শিক্ষা রয়েছে। দ্বিতীয় নম্বরে শাওয়াল মাসে
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে 6টি রোজার কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে, যেটা শাওয়ালের 6 রোজা বলে আমরা জানি। তো এই শাওয়াল মাসের 6টি রোজা আমরা কিভাবে পালন করলে আমাদের হায়াতের মধ্যে বেশি বেশি নেক আমল জমা হবে, আমাদের জীবনটা, আমাদের জীবনের মূল্যবান সময় থেকে নেক আমলের ভিতরে অতিবাহিত হবে, সেই বিষয় সম্পর্কে আমরা জানব। এই দুইটা জিনিসের আলোচনার ভূমিকাতে আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির পরে তিনি মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন। পৃথিবীতে যেমনিভাবে যে কোনো আবিষ্কার, কোনো জিনিসকে যখন আবিষ্কার করে, কোনো জিনিসকে যখন তৈরি করে, কোনো জিনিসকে যখন সে বানায়, বানানোওয়ালা আবিষ্কারক সেই জিনিসের উদ্দেশ্য সামনে রেখে তিনি সেটাকে বানান। যিনি গাড়ি আবিষ্কার করেছেন, সে গাড়ি আবিষ্কার করার পিছনে একটি মাত্রার একটি উদ্দেশ্য রয়েছে। যিনি মেশিন আবিষ্কার করেছেন, সেই মেশিনটা বানানোর পিছনে তার একটা উদ্দেশ্য রয়েছে। এরকম ভাবে ইঞ্জিনিয়ার যিনারা বিল্ডিং নির্মাণ করেন, রাজবাসার অট্টালিকা যিনারা বানায়, তো সেটা বানানোর পিছনে তাদের একটা উদ্দেশ্য থাকে। তো পৃথিবীতে যদি মানুষ সমস্ত কিছু আবিষ্কারের পূর্বে সেই আবিষ্কারের জিনিসের পিছনে একটি উদ্দেশ্য লুকায়িত রাখতে পারে, একটি উদ্দেশ্য থাকতে পারে, তাহলে সৃষ্টির সৃষ্টিবিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে এত সুন্দর শারীরিক অবকাঠামো দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে এত দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য নেই, এ কথা ভাবার কোনো সুযোগ নেই। এই কথা ভাবা মানে চূড়ান্ত বোকামি। তাহলে রাব্বুল আলামিন তো সকল সৃষ্টির স্রষ্টা, তিনি তো সর্বপ্রকার সকল সৃষ্টির মেয়ে। তো তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে কি উদ্দেশ্য সামনে রেখে? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে সুন্দরভাবে সেটা তিনি বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত, আমার আনুগত্য করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে মানব সৃষ্টির উদ্দেশ্য বলেছে, সেই সাথে শুধু মানব জাতি নয়, পুরো পৃথিবীতে উনি যা কিছু সৃষ্টি করেছেন, তেনার সকল সৃষ্টি দিয়ে অনার্থক নয়, প্রতিটি সৃষ্টির পিছনেই যে একটি উদ্দেশ্য রয়েছে এবং মানবতার জন্য, মুসলমানদের জন্য কল্যাণ রয়েছে, তিনি সেই ব্যাপারে বক্তব্য থেকে দিয়ে বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, তোমরা কি ভেবেছ যে কোনো একটি সৃষ্টি আমি অনার্থক, প্রযোজক, লব্ধ, বহুধা সৃষ্টি করেছি? না, এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখো, আমার সকল সৃষ্টি কিন্তু অনার্থক নয়, বহুধা নয়, খামাখা নয়। আমার সৃষ্টির প্রতিটি সৃষ্টির মধ্যে লুকায়িত রয়েছে বিশেষ তাৎপর্য, বিশেষ কল্যাণ, বিশেষ হিকমত। এই যে পৃথিবীটা দেখেন, মৌমাছি দেখেন, কুকুর দেখেন, বিড়াল দেখেন, এমনকি সবচাইতে নিকৃষ্টতম প্রাণী সঞ্জীর, বা যেটাকে আমরা আমাদের সাধারণ বাংলা ভাষায় বলে থাকি শূকর। এই যে শূকরকে দেখেন, হয়তো ভাবতে পারেন এই সমস্ত সৃষ্টির এত নিকৃষ্ট প্রাণীগুলো হয়তো আল্লাহ তাআলা এভাবে অনার্থক সৃষ্টি করেছে। না, যদি আমরা সৃষ্টি নিয়ে গবেষণা করি আর সৃষ্টির উপরে যদি আমরা সৃষ্টির বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে প্রতিটি সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত হিকমত আর মানব জাতির জন্য কল্যাণ লুকায়িত রয়েছে, সেটি একটি ভিন্ন বিষয়। তবে আল্লাহ যেহেতু তার কালামে হাকিমের মধ্যে তিনি নিজেই বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আমি আল্লাহ তাআলা কোনো জিনিসকে অনর্থক সৃষ্টি করিনি। সুতরাং বুঝতে হবে কুকুর সৃষ্টির মধ্যে মানবতার জন্য কল্যাণ রয়েছে, বুঝতে হবে বিড়াল সৃষ্টির মধ্যে মানবতার জন্য কল্যাণ রয়েছে,
বুঝতে হবে পৃথিবীতে সৃষ্টির মধ্যে মানবতার জন্য কল্যাণ রয়েছে, বুঝতে হবে মৌমাছির সৃষ্টির মধ্যে মানবতার জন্য কল্যাণ রয়েছে, বুঝতে হবে সৃষ্টির সবচাইতে উৎকৃষ্ট প্রাণী শুকুর সৃষ্টির মধ্যেও আল্লাহ তাআলা বিশ্ব মুসলিম উম্মার জন্য বিশ্ব মানবতার জন্য কোনো না কোনো কল্যাণ রেখেছে। এবার এই যে আল্লাহ তাআলা আমাদেরকে তার দাসত্ব, তার গোলামি আর তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, এই ইবাদত আর দাসত্ব আমরা করব আল্লাহ যেহেতু আমাদেরকে তিনি এজন্যই সৃষ্টি করেছেন। তবে এই ইবাদত আর দাসত্ব আর আল্লাহর গোলামি করতে গিয়ে আমাদের পথে যে জিনিসটা সবচাইতে বড় বাধা, সেটি হচ্ছে আমাদের নষ্ট শয়তান। সেটি হচ্ছে আমাদের নষ্ট শয়তান। এই নষ্ট শয়তানের কারণে আমরা আল্লাহ প্রদত্ত বিধিবিধান পালন করা থেকে নিজেদেরকে বঞ্চিত করতে হয়, নিজেদেরকে বিরত রাখতে হয়। নষ্ট শয়তান যেমনিভাবে আমাদের সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় দুশমন, সেই সাথে আমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে ইবলীস, যেটা হতে পারে আল্লাহ কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউউন মুবিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইবলীস হচ্ছে তোমাদের চির শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং তোমরা ইবলীসের সঙ্গে বন্ধুত্ব কায়েম করা যাবে না, তোমরা শয়তানের দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া যাবে না। কারণ আমি আল্লাহ তোমাকে আমার দাসত্ব ইবাদত আর গোলামির জন্য সৃষ্টি করেছি। আমার দাসত্ব আর গোলামি করতে গিয়ে তোমার সামনে যে জিনিস বাধা হয়ে দাঁড়াবে, এক নম্বরে তোমার নষ্ট শয়তান, দ্বিতীয় নম্বরে হল ইবলীস শয়তান। এজন্য আল্লাহ তাআলা যেমনিভাবে আমাদেরকে তার দাসত্ব আর গোলামির আর ইবাদতের জন্য সৃষ্টি করেছে, সেই দাসত্ব আর ইবাদত আর গোলামি কিভাবে করবে সেটাও বলে দিয়েছেন। সেই সাথে দাসত্ব আর ইবাদত আর গোলামি করতে গিয়ে আমাদের সামনে বাধা কি হয়ে দাঁড়াবে, কোন জিনিস আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে, সে ব্যাপারে আল্লাহ স্পষ্ট ভাষায় কোরআন হাকিমে ইরশাদ করেছে। শয়তান যে আমাদের শত্রু, তিনি যে আমাদেরকে বাধা দিবেন তার দাসত্ব আর ইবাদত আর গোলামি করতে গিয়ে, এটা নতুন বক্তব্য নয়। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান সিজদা না করে লানত প্রাপ্ত হয়ে জান্নাত থেকে যখন তিনি বিতাড়িত হলেন, সেই সময় তিনি আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। 3টা দোয়ার মধ্যে একটি দোয়া ছিল, আল্লাহ আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত আপনি বাড়িয়ে দিবেন। দ্বিতীয় নম্বরে দোয়া ছিল, আল্লাহ আমি যেন এই আদমের কারণে জান্নাত থেকে চিরদিনের জন্য বিতাড়িত হলাম, বঞ্চিত হলাম, সেই আদমের প্রতিটি সন্তানকে যেন আমি তাদের রগে রেখে চলাফেরা করে ধোঁকা আর কুমন্ত্রণার অপচা দিয়ে জাহান্নামের দিকে যেতে পারি, সেই সুযোগ আমাকে দিবেন। তো রব্বুল আলামিন সেই দিন ইবলীসের দোয়াগুলোকে গ্রহণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তোমার এই দোয়াগুলো গ্রহণ করা হলে তুমি আদমকে ধোঁকা দিতে পারবে, তোমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। তবে মনে রাখিয়ে তুমি শত ধোঁকার মাঝে, শত অত্যাচার কুমন্ত্রণার মাঝে যারা আমার নেককার দিনদার, যারা আমার পরহেজগার বান্দা, তারা কিন্তু তোমার ধোঁকাকে গ্রহণ করবে না। যদিও বা তুমি তাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছনের দিক থেকে, সামনের দিক থেকে, উপর দিক থেকে, নিচের দিক থেকে ধোঁকা দিয়ে তাদেরকে তুমি জাহান্নামের পথে পরিচালিত করতে চাও, কিন্তু যারা সত্যিকার অর্থে মুমিন বান্দা, যারা সত্যিকার অর্থে পরহেজগার বান্দা, তারা তোমার কোনো অত্যাচার, তারা তোমার কোনো ধোঁকা গ্রহণ করবে না। যেটা ব্যাপারে কোরআন বলছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। দুনিয়া আদম আমাদেরকে শয়তান যে বলে আদমকে ধোঁকা দিবে, শয়তান যে আমাদেরকে ধোঁকা দিবে,
এই ধোঁকা দেওয়ার পারমিশন তিনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়েছিলেন। এজন্য শয়তান প্রথমে আমাদের নফসের ভিতরে এসে আমাদের নফসকে তিনি আক্রমণ করেন, আমাদের নফসের উপরে তিনি বাসা বাঁধেন। আমাদের নফসের উপরে যখন তিনি বাসা বেঁধে আমাদের নফসকে যখন তিনি কন্ট্রোল করে বিভ্রান্ত পথে ভ্রান্তি পথে যখন তিনি পরিচালনা করেন, তো এই নফস যেন শয়তানের ধোঁকাকে কবুল না করে, নফস যেন শয়তানের ধোঁকাকে গ্রহণ না করে, নফসের মধ্যে যেন ইমানের সেই পাওয়ার থাকে, নফসের মধ্যে যেন আল্লাহর ভয়ের সেই শক্তি থাকে, আল্লাহর ভয়ের সেই শক্তি, সেই ইমানের পাওয়ার আর সেই তাকওয়ার গুণ অর্জন করার জন্যই কিন্তু আমাদের মাঝে এসেছিল পবিত্র মাহে রমজানুল মুবারক তথা সিয়াম সাধনার মাস। এবার এখন আমরা আমাদের জীবনকে দুনিয়াতে পরিচালনা করতে গিয়ে রমজানের পরে সামনে রমজানের আগে এই 11 মাস যদি আমি আযান শোনার পরে নামাজ থেকে বঞ্চিত হই, যদি আমি এক কথায় যদি বলা যায় কোরআন সুন্নাহ বিরোধী সকল কাজের মধ্যে লিপ্ত হই, যদি আল্লাহ প্রদত্ত সমস্ত পালনীয় বিধানগুলোকে যদি আমি বর্জন করতে থাকি, তাহলে বোঝা যাবে রমজানের যে শিক্ষা তথা নিজের নফসের উপরে নিজেকে বিজয় করা, শয়তানের উপরে নিজেকে বিজয় করা, তো আমি এটা পারলাম না। এর অর্থ হচ্ছে রমজানের যে আসল শিক্ষা ছিল তাকওয়া, সেই শিক্ষা আমি দিতে পারিনি, সেই শিক্ষা আমার মধ্যে আসেনি। যদি সেই শিক্ষা আমার মধ্যে আসতো, সেই শিক্ষা যদি আমি পরিপূর্ণ দিতে পারতাম, তাহলে রমজানের পরে আযানের পরে জামাত থেকে আমাকে শয়তান ধোঁকা দিয়ে বঞ্চিত করতে পারত না। এক কথায় শয়তান অপেক্ষা দিয়ে ধোঁকা দিয়ে আমাকে কোন প্রকার নেকাজ থেকে বঞ্চিত, নেকাজ থেকে বিরত রাখতে পারত না। আমি আর আপনি আমারটা আমি না বুঝতে পারি, আপনি আমারটা নাও বুঝতে পারেন, আপনারটা আমি নাও বুঝতে পারি, কিন্তু যদি আমরা সকলেই নিজ লক্ষ্যকে নিজে প্রশ্ন করি, তাহলে আমরা উত্তর পেয়ে যাব যে আমি কি পরিমাণ রমজান থেকে তাকওয়ার শিক্ষা নিয়েছি, আর সেই শিক্ষা নিয়ে আমি 11 মাসকে কিভাবে পরিচালনা করছি। এজন্য আপনি যখনই ভালো কাজ করতে পারবেন, বুঝবেন যে রমজানের তাকওয়ার শিক্ষা আমার হৃদয়ের ভিতরে কিছুটা অর্জন হয়েছে। যখনই আপনি গুনাহের মধ্যে লিপ্ত হবেন, তখনই আপনাকে ভাবতে হবে রমজানের তাকওয়ার শিক্ষা আমি দিতে পারিনি, তখনই আপনাকে ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার করে নতুন করে তাকওয়ার শিক্ষা নেওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। নতুন করে তাকওয়ার শিক্ষা নেবেন কিভাবে? নতুন করে তাকওয়ার শিক্ষা নেওয়া, গুনাহ যখনই হয়ে যাবে, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ইস্তিগফার করতে হবে। আর গুনাহ মুক্ত জীবন যাপন করা যায় সেই পরিবেশে গেলে, যেখানে গেলে, সেই জায়গায় গেলে, যাদের কাছে গেলে পারে গুনাহ মুক্ত জীবন যাপন করা যায়, সেই জায়গাতে, সেই পরিবেশে তাদের কাছে যাওয়ার জন্য আপনার ভিতরে চিন্তা ভাবনা থাকতে হবে। এজন্য মুমিন মুসলমানের বন্ধু শয়তান হতে পারে না। মুমিন মুসলমানের বন্ধু যারা অসৎ কাজের মধ্যে লিপ্ত থাকে তারা হতে পারে না। মুমিন মুসলমানের বন্ধু কখনো কোন অমুসলিম হতে পারে না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে সাত করেছেন, ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار। তোমরা অমুসলিমকে, কাফেরকে এবং যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে এদেরকে বন্ধু বানিও না। এদেরকে যদি তোমরা বন্ধু বানাও, তাহলে তোমাদেরকে জাহান্নামের আগে স্পর্শ করবে। জাহান্নামের আগে স্পর্শ করার অর্থ কি? জাহান্নামের আগে স্পর্শ করার অর্থ হল, তুমি যদি কোনো কাফেরকে, কোনো ফাসিককে, কোনো অমুসলিমকে, কোনো মুশরিককে যদি তুমি বন্ধু বানাও, তো বন্ধু হওয়ার সুবাদে, বন্ধুর ফলে তোমাকে আস্তে আস্তে এমন কিছু কাজ সে করায় নেবে, যে কাজের কারণে তুমি জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এজন্য আমাদেরকে বন্ধু বানাইতে হবে আল্লাহকে, আমাদেরকে বন্ধু বানাইতে হবে রাসূলকে, আমাদেরকে বন্ধু বানাইতে হবে মুমিনকে। আল্লাহর কোরআনের কারীমের মধ্যে আল্লাহ কালকে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমরা তোমাদের বন্ধু বানাবে আমি আল্লাহকে, তোমরা বন্ধু বানাবে আমার রাসূলকে, তোমরা বন্ধু বানাবে মুমিনকে।
এবার মুমিন কারা মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন والذين آمنوا يقيموا الصلاة ويؤتوا الزكاة وهم راكعون মুমিন হলেন এই সমস্ত ব্যক্তি যারা নামাজ কায়েম করে থাকে, যাকাত আদায় করে থাকে, যাকাত প্রদান করে থাকে, আর যারা রুকুকারীদের সঙ্গে রুকু করে। তাহলে আমরা বন্ধু বানাবো আল্লাহকে, আমরা বন্ধু বানাবো আমাদের রাসূলকে, আর আমরা বন্ধু বানাবো মুমিনকে। আর মুমিন যারা যারা নামাজ কায়েম করে, আপনি যদি নামাজি ব্যক্তির সঙ্গে থাকেন, নামাজি ব্যক্তির সঙ্গে যদি আপনি বাজারে যান, তারপরেও দেখবেন বাজারে যাওয়ার পরেও নামাজ আপনাকে দাখিল করবে না, আপনি নামাজ থেকে ফিরে থাকতে পারবেন না, কারণ আপনার সঙ্গে রয়েছে মুমিন বন্ধু। আর মুমিনকে যে নাকি নামাজ কায়েম করে, যখনই সেই মুমিন বন্ধুর কানে আযান আসবে, আর তখন সে বলবে বন্ধু বেশ মসজিদের আযান হয়েছে, বাজার ঘাট সব কিছু পরে হবে ইনশাআল্লাহ, এখানে কেন্দ্রের কাটিপাড়া জানা মসজিদ রয়েছে, যেন সুন্দরভাবে একটু করে নামাজকে আদায় করে নিন। বন্ধু যদি মুমিন হয়, আপনি যত বড় বিত্তশালী ব্যক্তি হন না কেন, যাকাত দেওয়া থেকে আপনাকে শয়তান ধোঁকা দিয়ে বঞ্চিত করে, শয়তান যাকাত দেওয়া থেকে আপনাকে মাহরুম করে জাহান্নামে যাওয়ার উপযুক্ত করবে না, কারণ আপনার সঙ্গে রয়েছে মুমিন বন্ধু। সে বলতে বন্ধু যাকাতের মাধ্যমে ধন সম্পদ কমে না, যাকাত দিলে সম্মান বৃদ্ধি হয়, যাকাত দিলে মানের পবিত্রতা অর্জন হয়, যাকাত দিলে কোনো ধনী হিসাবে গরিবের প্রতি সহানুভূতিশীল হওয়া যায়। সুতরাং যাকাত দেওয়া থেকে তোমাকে বঞ্চিত হওয়া যাবে না। ওলামায়ে-কেরামদের কাছে পরামর্শ নিয়ে তুমি সুন্দরভাবে যাকাত আদায় করো। এক কথায় যদি আপনার বন্ধু মুমিন হয়, যদি আপনার বন্ধু সুন্দর হয়, তাহলে এই বন্ধু আপনাকে আস্তে আস্তে নেক কাজের মাধ্যমে জান্নাতে নেবে। আর যদি বন্ধু আপনার শয়তান হয়, বন্ধু যদি আপনার অমুসলিম হয়, মুশরিক হয়, পাপাচার কোনো ফাসিক ফুটকার ব্যক্তি হয়, তখন এই বন্ধু আপনাকে আস্তে 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 সকল গুনাহের কাছে নিয়ে যাবে এবং গুনাহের কাজের দ্বারা এই বন্ধু আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। এজন্য এই বন্ধু ইন্নামা ইয়াদউউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, অর্থাৎ অসৎ বন্ধু গুনাহগার বন্ধু যে তুমি গ্রহণ করো, তাহলে এই গুনাহগার বন্ধু তোমাকে কিন্তু সে জাহান্নামের দিকে দিবে। এজন্য রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারক থেকে আমাদেরকে শিক্ষা, তাকওয়ার শিক্ষা, এই শিক্ষা নিয়ে যেন আমরা বাকি 11টি মাস সুন্দরভাবে চলতে পারি, যেন আমরা কোরআন সুন্নাহর আলোকে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সব বন্ধু, নেককার বন্ধু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং মুমিন বন্ধুকে আমরা বন্ধুদেরকে গ্রহণ করে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করে করি, আমিন। রমজানের পরে শাওয়াল মাসে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদের জন্য সবাইকে রোজার ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে তার দাসত্ব আর তার ইবাদত আর গোলামি করার কথা বলে তিনি পুরা বছরটাকে, পুরা মাসটাকে, পুরা দিনটাকে, জীবনের প্রতিটি সময়কে তিনি এমনভাবে বিভিন্ন ইবাদত দিয়ে সাজিয়েছেন যেন বান্দা সদা সর্বদাই তার ইবাদত আর তার দাসত্ব আর তার গোলামি করতে পারে। এজন্য দেখতে ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে যে ইসলাম ধর্মের ইবাদতের জন্য সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে কিছু সময়, কিছু দিন, কিছু মাস আল্লাহ তাআলা নির্বাচন করেছেন এবং দেখবেন ধারাবাহিকভাবে একটার পরে একটা নাম্বার 1, 2, 3 এরকম আমাদের সামনে এসেছিল মাহে রমজান। তো রমজান মাসে আল্লাহ তাআলা কি করেছিলেন? রমজান মাসে আমাদেরকে বিশেষ যে ইবাদত দিয়ে ইবাদতের মধ্যে যুক্ত করেছিলেন। সারাদিন রোজা রাখা, রাত্রিবেলা দাঁড়িয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা, এরপরে ইফতারি করা, সেহারি করা, রমজানের শেষে দশকে থেকে ইতিকাফ করা, এরপরে যাকাত খরচ হলে যাকাত দেওয়া। এইভাবে আমাদেরকে পুরো রমজান মাসটা একটা ইবাদতের প্যাকেজ হিসেবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছিলেন। এবার রমজান মাস শেষ হয়ে গেল, আপনি এটা ভাবতে পারবেন না রমজান মাস শেষ, রোজা রাখার সত্য শেষ, রমজান মাস শেষ তো এরকম মাস ইফতারির মশলা শেষ, রমজান মাস শেষ তো সেহারি খাওয়ার মশলা শেষ না। আল্লাহ তাআলা রমজানুল মুবারকে যেমনিভাবে সিয়াম, ইফতারি, ঠিক তেমনিভাবে সাহারির একটা ব্যবস্থা, একটা আয়োজন মুসলিম
মুসলমানদের জন্য করেছিলেন। রমজানের পরে যেন মুসলমানেরা সেই রোজার শিক্ষা থেকে, সেই ইফতারির শিক্ষা থেকে, সেই সাহারির শিক্ষা থেকে যেন সবাই এসে তারা আবার 6টি রোজা রাখতে পারে, 6টি রোজা রেখে যেন তারা ইফতারির আয়োজন করতে পারে, 6টি রোজা রাখার জন্য তারা যেন সাহারির আয়োজন করতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সামনে আবার 6টি রোজার ব্যবস্থা রেখেছে। সেই সাথে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির যে রাকাত নামাজ রমজান মাসের জন্য নির্ধারিত ছিল, আমি যেন রমজানের মুবারকে রাত্রিবেলার কিয়ামুল লাইলের নামাজ থেকে অন্য মাসে এসে রাত্রিবেলায় কিয়ামুল লাইলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজের নাম হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। আমি যেন তাহাজ্জুদের নামাজের অভ্যাস আমার জীবনে আমি গড়ে তুলতে পারি। এজন্যই কিন্তু আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের মুবারক মাসে আমার জন্য, আপনার জন্য তারাবির নামাজের মাধ্যমে রমজানের বাহিরে এসে রাতের বেলায় শেষ ভাগে আমি যেন কমপক্ষে 4 রাকাত অথবা 8 রাকাত কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রে দাঁড়িয়ে সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। সেই শিক্ষা আমাদেরকে রমজান মাস দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন, মান সামা রমাযান সুম্মা আত্তাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। আল্লাহর যে বান্দা রমজান মাসের পরে রমজান মাসকে অনুসরণ করে শাওয়াল মাস পুরাটা সময়ের মধ্যে 6টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা পূর্ণ 1 বছর সিয়াম পালন করলে, রোজা পালন করলে সেই সব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সব লিখে দিবে। এজন্য বিশেষভাবে যেহেতু আল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখছেন, আইয়ামে বীজ যেটা 15 মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখছেন, আমরা যদি 6টি রোজা রাখতে গিয়ে বৃহস্পতিবার এবং সোমবার এবং 13, 14, 15 তারিখের দিকে ফলো করে রাখি, তাহলে একদিকে শাওয়াল মাসের রোজা হবে, অপরদিকে আল্লাহ নবীর যে সমস্ত দিন সমূহের মধ্যে তিনি রোজা রাখতেন সেই দিনে রোজা রাখারও অনুসরণ হয়ে যাবে। এভাবে আল্লাহ তাআলা রমজান মাস আমাদের কাছে নিয়ে এসেছিল শিক্ষা, সিয়ামের আমাদের কাছে নিয়ে এসেছিল শিক্ষা, কিয়ামুল লাইলের আমাদের কাছে নিয়ে এসেছিল শিক্ষা, সদরের আমাদের কাছে নিয়ে এসেছিল শিক্ষা। নিজেদের মধ্যে সহজের বিচার আল্লাহ তাআলা যেন রমজানি মুবারকে এই সমস্ত শিক্ষাগুলো মলিন জীবনে অনুসরণ করে দুনিয়া থেকে আখিরাতের পাত্রে অর্জন করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।